পোকা দিয়ে তৈরি হচ্ছে মেয়েদের প্রিয় লিপস্টিক। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বাজারে নানা রঙের লিপস্টিক পাওয়া যায়, তবে টকটকে লাল রঙের লিপস্টিক মেয়েদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু এই সুন্দর লাল রঙের উৎস হচ্ছে একটি পোকা। এই পোকার নাম হলো কোচিনিল। পোকাটি খুবই ছোট, অনেকটা চালের মতো। তবে রং তৈরির মূল কারিগর কিন্তু এই মেয়ে কোচিনিল পোকারা। এই পোকারা ক্যাকটাস গাছে বাসা বাঁধে। নিজেদের শরীর থেকে ওরা কার্বনিক অ্যাসিড নামে এক ধরনের লাল রস বের করে। এই রসটাই ওদেরকে অন্য শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায়। আর এটাই হচ্ছে লিপস্টিকের লাল রঙের উৎস। এই কার্বনিক অ্যাসিডের কারণেই কোচিনিল পোকা দেখতে লালচে হয়। লিপস্টিকের লাল রঙের জন্য কোচিনিল পোকা চাষ করা হয়। আর চাষ করার জন্য রীতিমতো খামার তৈরি করা হয়। পেরু, মেক্সিকো আর ক্যানারি দ্বীপপুঞ্জের মতো জায়গায় এই পোকা চাষ খুব বেশি দেখা যায়। এইসব অঞ্চলের আবহাওয়া কোচিনিল পোকা চাষের জন্য খুবই উপযোগী। চাষিরা প্রথমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বিশেষ জাতের ক্যাকটাস গাছ লাগান। এই ক্যাকটাস গাছগুলোই কোচিনিল পোকাদের খাবার আর আশ্রয়স্থল। যখন ক্যাকটাস গাছগুলো বেড়ে ওঠে, তখন চাষিরা খুব সাবধানে মেয়ে কোচিনিল পোকাদের সেই গাছের গায়ে ছেড়ে দেন। এই পোকাগুলো ক্যাকটাসের রস শুষে খায় আর সেখানে ডিম পেড়ে বংশবৃদ্ধি করে। একটি পোকা থেকে কয়েকশো পোকার জন্ম হতে পারে। প্রায় 3 মাস সময় লাগে পোকাগুলো পূর্ণাঙ্গ হতে আর রং তৈরি করার মতো অবস্থায় পৌঁছাতে। পোকা সংগ্রহ করাটাও একটা ধৈর্যের কাজ। যখন পোকাগুলো রং দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, তখন চাষিরা নরম ব্রাশ বা ছোট কোনো যন্ত্র দিয়ে খুব সাবধানে ক্যাকটাসের গা থেকে পোকাগুলোকে ছাড়িয়ে নেন। এমন ভাবে এই কাজটি করা হয় যাতে ক্যাকটাস গাছের কোনো ক্ষতি না হয়, কারণ এই গাছে আবার নতুন করে পোকা চাষ করা হবে।